ও আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু। সুবহানাল্লাহ। যারা খেয়াল করে শুনেন নাই তারা সুবহানাল্লাহ কই দেন, হ্যাঁ এরকম চাইছিলেন তারা। আমি কথাটা আবার বলি, খেয়াল করে শোনেন। দেখেন, গ্রামের মানুষকে কালা মানুষ, গোলাম মানুষ, গরিব দরিদ্র মানুষ, তার সাথে রাসূল শহরের লোকদের সাথে পরিচয় করায় দিতেছে কি শব্দে? নবীজি বলেন, এই সাহাবীরা, ও আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু। আচ্ছা, আপনারাও বলেন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কান ধরে উঠাই দেব এখান থেকে, আখবাসুন নাস কাহেগার, বলতিছি যে কথা বলতে পারবি না, কথা শুনবি, তোর কানে যায় না? মা বাবা এতটুকুন ভদ্রতা শিখায় নাই তোকে? তুই মরবি না, তুই কবরে যাবি না? দিলের ভেতরে একটু ডর ভয় নিয়ে বসতে পারিস না? আজরাইলের কাছে তুই ধরা খাবি না? তো মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল পরিচয় করায় দিতেছেন, ও আমার গ্রামের বন্ধু, আমি ওর শহরের বন্ধু। অথচ এই গ্রাম থেকে যে আসছে, ওর চেহারা কালো, কুচ্ছি, কালুরা, কালো, গোলাম, কিন্তু ওর জিন্দেগি কতটা বরকতপূর্ণ যে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু ওকে বন্ধু বলে স্বীকৃতি দিতেছে। আপনারা মনে করেন যে যত চোর চুট্টা আছে আপনারা আমার বন্ধু বলল, কিন্তু আল্লাহর রাসূল মুখ ফিরায় নিল, তাতে কি আপনার আমার দাম বাড়লো না কমলো? একটা মানুষের সফলতা কখন? মানুষটা যখন আল্লাহর কাছে প্রিয় হবে তখন সে সফল। একটা রাখালের সফলতা কখন? তার মনিব যখন তার উপরে খুশি হবে। একটা কর্মচারীর সফলতা কখন? যখন তার বস তার উপরে সন্তুষ্ট হবে, খুশি হবে। একটা বান্দার সফলতা তখন যখন তার উপরে আল্লাহর রাসূল খুশি হবে। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আপনারা আর আমারে তারেক জিয়া পছন্দ করে, ডক্টর ইউনূস পছন্দ করে, দুনিয়ার যত নেতা নেত্রীরা আছে সব পছন্দ করে, কিন্তু আল্লাহ পছন্দ করে। আপনার আমার সারানার দাম নাই। আপনাকে আমাকে পছন্দ করতে হবে কে? জোরে বলেন কে? এই 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 বারান্দায় তোরা কারা রে? এই বারান্দায় কারা কারা ওখানে বসে আছে? রে ধর, একজন যাতো ওখানে, ধর রে, ধর রে। আমি ওয়াজ করি আর না করিস তো করে মানুষ বানায় থয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। ধর ওখানে যা লাঠি লয়ে যাও, ওখানে ওখানে যারা কথা কয় ডাইরেক্ট বাড়ি শুরু করে দিবি, এরপরে মামলা যাওয়া হবে না। খিচুড়ি খাইতে আসছো, জনমের খাওয়ান খাওয়াই দেবো আজকে। চিনোস আমারে? একটা কথা কইতে পারবি না কেউ। সর এখান থেকে, যা। হ্যাঁ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমার নাক বরাবর যারা বসে আছেন, আমি বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে, কিন্তু যতটুকুন সময় দিবেন আমাকে, আমার প্রত্যেকটা কথা আমার কাছ থেকে বুঝে নেওয়ার মতো মন নিয়ে বৈশা আমার দিকে খেয়াল করে কথা শুনলে
আমি আপনাদের জন্য দোয়া করব সফরের হালতে আল্লাহ যেন আপনাদেরকে সহি বুঝ দান করেন। রাগ হইছেন এই যে এতটুকুন গালি দিছে যে রাগ হইছে যে বাঙালি বড় খারাপ, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, হাসিনারও উঠে নাই সোজা আঙ্গুলে। বহুত বলছিলাম আমরা বহুত বলছিলাম হাসিনাকে, হাসিনাও বুঝে নাই, পরে শেষে ভাগ্য বলাইছে। কিন্তু এই বাঙালি খারাপ তো, সোজা আঙ্গুলে প্রবাদ কি ঘি ওঠে না, এরকম করণ লাগে, বাঁকা করণ লাগে। ভদ্রের মতো কথা বলা শুরু করছিলাম, ভদ্র কথা তো শুনবেন না, এ কারণে অভদ্রের মতো কিছু আচরণ করা লাগে। দুঃখিত, সরি, বুঝে আসছে কথাটা? আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, আমার কথাগুলো আমি চাই আমি যেরকম আগ্রহ সহকারে বলতেছি আপনি ওরকম আগ্রহ সহকারে দুই চার কথা শোনেন, তাইলে হয়তো দোয়ার আগে খালিস তওবা নসিব হইতে পারে। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তা আমি যেটা বলতেছিলাম, এই পৃথিবীর সবাই আপনাকে আমাকে পছন্দ করে, কিন্তু যার পছন্দের হওয়া দরকার তিনি পছন্দ করে না, লাভ আছে কোনো? হ্যাঁ, সবার ভোট পাইছে, একজনের দা পায় নাই। কার ভোট পায় নাই? কিন্তু কারোর ভোট পায় নাই, সে একজন তাকে ভোট দিয়ে দিছে, এটা আমার বান্দা, হাদা আবদি, ও আমার গোলাম, এ কথা তিনি আসমান থেকে ঘোষণা দিয়ে দিছে। কারোর ভোট দরকার নাই, ওর জান্নাতের দুয়ার সবগুলো খুলে গেছে, সব খুলে গেছে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। তিনি যদি আমার হয়ে যায় তাহলে সব আমার হয়ে গেল, আর কিছুর দরকার হবে না তখন। আর আল্লাহ তাআলা যে কাউকে পছন্দ করবেন, আল্লাহ কারোর টাকা পয়সা দেখা পছন্দ করে না। আল্লাহর রাসূল বলেন আল্লাহ বান্দাকে পছন্দ করে বান্দার কলব দেখা, বান্দার আমল দেখা, চেহারা দেখাও না, মাল দৌলত দেখাও না। না কালি কো দেখে না গোরি কো দেখে, न काली को देखे न गोरी को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। তিনি কখনো কখনো কালো মানুষকেও মনোনীত করেন, গোলামকেও মনোনীত করেন, যেমন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে হাকিমে 114 সূরার মধ্যে একটা সূরা হলো সূরা লুকমান। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটে মানুষ ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা অথবা চাচাজাত ভাই অথবা ফুফাতো ভাই বলা হয় উনি ছিলেন। তো উনার দেখতে শুনতে একেবারে বেটে, গায়ের রং কালো, ঠোঁট দুটো চ্যাপ্টা, নাকটা মিশানো, দাঁতগুলা উপর দিয়ে বেরিয়ে আসতো ঠোঁটের উপর দিয়ে। এরপরে আবার ছিলেন গোলাম, কৃতদাস, কিন্তু হৃদয় এত ভালো আর আমল এত ভালো যে আল্লাহ একদিন এই লুকমানকে ডেকে বললেন, এই লুকমান, তোমাকে আমি মনোনীত করেছি, তোমাকে আমি আমার পক্ষ থেকে আলাদা নিয়ামত দিতে চাই। তাও দুইটা নিয়ামত আল্লাহ পাক ওনার সামনে ধরছেন, একটা হলো নবুয়তের নিয়ামত আর একটা হলো হিকমতের নিয়ামত। দুইটা দিয়া বলে হয়তো নবুয়ত নিতে পারো তাহলে নবী হয়ে যাবা, অথবা হিকমত নিতে পারো জ্ঞান ও বিজ্ঞানের অমূল্য ভান্ডারের মালিক হয়ে যাবা। তো ফাখতার আল হিকমা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি নেন নাই, তিনি জ্ঞান ও বিজ্ঞানটাকে গ্রহণ করছেন। এবং আল্লাহ তাআলা ওনার নামে কিয়ামত পর্যন্তের জন্য কোরআন মাজিদে সূরা দান করছেন। সূরার নাম সূরা লুকমান,
উনার কিমতি দামি দামি নসিহা কথাগুলোকে কোরআন শরীফের আয়াত বানায় আল্লাহ ইসরাফিলের বাঁশি পর্যন্ত মানুষের হিদায়াতের জন্য পাথর হিসেবে দান করছেন। আমরা দেখা, টাকা দেখা, নমিনেশন কে দিল এটা দেখা না, কলব দেখা, আমল দেখা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালা লোকটাকে পরিচয় করায় দিতেছে, মনে আছে? পরিচয় করায় দেয় কিভাবে? জাহির বিন হারাম রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে সাহাবীদের লগে নবীজি পরিচয় করায় দেয়, ও আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কালা লোকটাকে নিজের বন্ধু হিসেবে স্বীকৃতি প্রদান করলেন। অথচ এর ইনকাম সোর্স কি ছিল? অনেক বড় ব্যবসা বাণিজ্য ছিল না, অনেক শিক্ষিত ছিল না। ইনকাম সোর্স ছিল হইল উনি গ্রাম থেকে সবজি এগুলো নিয়ে বাজারে, শহরের বাজারে বৈশা বিক্রি করত। সবজি বিক্রেতা সাহাবী। কিছু কিছু গ্রামের মানুষ আছে না, ওই কলমি শাক, কচু শাক, লতা পাতা, শাপলা নদীর থেকে উঠায়া আইনা বাজারে ঝাঁকা নিয়ে বয়া পড়ে, নেন ভাই নেন, 2 টাকা 2 টাকা বলে না। এই সাহাবীটা হলো এই মানের সাহাবী। এরকম তরকারি নিয়ে এসে ব্যস্ত। তারপরে আগের যুগের মার্কেট কি মার্কেট ছিল কোনো? এখনকার মার্কেট তো অনেক উন্নত। এখন মাছের দোকানেও শেড করা, মাছের দোকানেও শেড আছে, তরকারির দোকানে শেড করা, তরকারির দোকানে শাটার আছে। বাবা, শাটার! আর আজ থেকে 30 বছর আগে মুদি দোকানেও শাটার ছিল না। মুদি দোকান বসতে, যেমন আমি আমার কথাই বলতেছি, আমি এই 40-42 বছর আগে মনে করেন যখন ছোট ছিলাম, তখন আমার দাদার সাথে আমি বাজারে গেছি, হাটে গেছি। তখন করে হাট ছিল কি, বেড়া ছাড়া কিছু 2-4টা ঘর ছিল, যেগুলোর চতুর্দিকে বেড়া নাই, শুধু চালটা আছে। এই হলো হাট। এটা সপ্তাহে একদিন বসতো। আর মানুষ পাটি বিছাইতো, কলা পাতা বিছাইতো, অথবা একটা লং ক্লথ নিয়ে যেত, এটা বিছায় এটার ভিতরেই দোকান সাজায় বসতো। চাল ডাল, তো এই তেল, এই আদা রসুন জিরা বয়া কিন্তু এটা এখনো গ্রামে গঞ্জে গেলে এর কিছু ছাটছুট চিত্র গ্রামে গঞ্জে এখনো আছে। এটা আগে ওই ঢাকা শহরেও ছিল এরকম। আর মানুষের মার্কেটিং কিরকম উন্নত ছিল, হায় রে আল্লাহ! আমার মনে হইলে পরে অস্থির লাগে। আমার দাদা, আমার মা অথবা আমার দাদি, আমার দাদার হাতে এই ছোট ছোট এরকম এর থেকে ছোট একটা বোতল দিয়ে দিত, তেল লয়ে আইন। আর আমার দাদা তেল কিনতো কি জানেন? আদা ছটা, এইটুক। এটা শুধু আমার দাদা কিনতো তা না, বেকের দাদা এরকম কিনতো। এই তেল যখন নিয়ে আইতো তো দাদি এরকম করতো, এইটুকু আনছেন? হ্যাঁ এইটুকি, কয়েক ফুটা দিয়ে বাগার দিয়ে দিও। আর এখন হলো ক্যান, মানে 5 লিটারের ক্যান, তাও ইনটেক মুখা, তারপরেও খায় ধোঁকা। তারপরে এটা 2 নম্বর তেল, কয় অরিজিনাল, এই কি জানে কয়, অরিজিনাল সয়াবিন না, পাম অয়েল। জামানা তো উন্নতি হয়েছে, কিন্তু 2 নাম্বারই বেড়ে গেছে। আর আগে যে 1 ফুটা দিত না তরকারিতে, ওইটাতেই বাগার দিত, যে গ্রান হইতো, ওটা 1 নাম্বার ছিল। যাক, আলাপ আপনাদের কাছে করে কি লাভ আছে, আপনারা জানেনি, তাও জানা জিনিস স্মরণ করায় দিই। মানুষগুলো তো তখন অনুন্নত ছিল, কিন্তু মানুষগুলো আল্লাহর কাছে দামি ছিল। জাহির বিন হারাম ওই সবজি টবজি লয়ে আইতো, বাজারে বেচত। একদিন নবীজি মদিনার বাজারে গেছেন, হযরত জাহির বিন হারাম উনি দোকান সাজায়া মাটিতে বৈশা তরকারি বিক্রি করতেছেন।
হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সাদা মাঠা, অথচ তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি নবীদের সর্দার, তিনি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। তার মাকাম হলো লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান হলো আল্লাহর পরেই যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই তিনি সবচেয়ে দামি। তিনি কি করলেন? তিনি বাজারে যায় দেখি কি যে ওনার বন্ধু তরকারি বেচতেছে, ওই যাকে বন্ধু বলে ওই তরকারি বেচতেছে। আল্লাহর রাসূল কি করলেন? বসে থাকা হযরত জাহেরের পিছনে যায় নবীজি মাটির ভিতরে লেপটা দিয়া বসে গেলেন। অনেক সময় ভিড়ের ভিতরে যদি দোস্তরে দেখা হয় তো পিছন দিক দিয়ে যায় জড়ায় ধরে, নড়তেও দেয় না, মানে বুঝাইতে চায় কে ধরছে ক দেখি, ঠিক না? অনেক সময় মাথা ধরে এরকম ঘুরাইতে ঘুরতে না, তার বুঝাই বলো কে, তাছাড়া ছাড়তো না। আল্লাহর নবী এরকম পিছন থেকে ধরবেন। ধরার স্টাইলটা কি আল্লাহর রাসূলের? ধরার স্টাইলটা হলো হাদিসে আছে আল্লাহর নবী হযরত জাহেরের বগলের দুই বগলের নিচ দিয়া হাত ঢুকায়া দিয়া এমনে করে নবীজি বুকের মধ্যে জড়ায়া ধরছেন আর আওয়াজ করতেছেন না নবীজি। জাহের বিন হারাম তো বুঝা ফেলাইছে কে ধরছে আমারে, বুঝবে না কেন? নবীজি কোন রাস্তা দিয়ে হাইটা গেলেও বোঝা যাইত এই পথে সাইয়্যিদুল মুরসালিন গেছে, খুশবু আইতো। হযরত জাহের যখন বুঝছেন, উনি বুঝা নবীজি ওনারে ধরছে আর উনি কি করতেছে, উনি নিজের পিঠকে নবীর বুকের সাথে এমনি এমনি ডলা দিতেছে। এই যে ডলাটা যে দিতেছে এটা কি লেগে দিতেছে? এটা দিতেছে হইল যদিও লোকটা বসে আছে বাজারে, কিন্তু ওনার নজর আছে কবরের ভেতরে, চিন্তা করতেছে নিজের দেহটাকে আল্লাহর বন্ধুর বুকের সাথে ঘষা দিয়ে রাখি, যেন কবরে গেলে পরে আযাবে আমাকে গ্রেফতার না করে। কদম সুয়ে মরকদ, কদম সুয়ে মরকদ, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মরকদ, নজর সুয়ে দুনিয়া, কিধার। আমাকে এখন স্টেজে আনছে, আসছে। এখন যদি আপনারা সামনে যারা আছেন তারা যদি আমাকে এতটুকুন সময় না দেন, এই সময়ে যদি আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, এই যে আপনার হাতে মোবাইল, এইভাবে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন, পরিবর্তন হইতে পারবেন না। রাগ হওয়ার কিছু নেই। যদি দিল দিয়ে কিছু কথা শোনেন তাহলে দেখা যাবে যে তওবা নসিব হবে ইনশাআল্লাহ। দিল লাগবে। আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হইবেন, বান্দার তো খুশি করার মতো মেজাজ লাগবে। বান্দার দিলের ভেতরে এটা আসতে হবে যে আমার এই কাজটা আল্লাহর পছন্দ করাইতে হইব আমার। আপনি নামাজ পড়লেন সারা জীবন, জিন্দিগিতে চিন্তা করেন নাই যে আমার নামাজটা কি আল্লাহ পছন্দ করতেছে কি করেন। এই তোর হাতে মোবাইল কেন? মনে করেন যে 80 বছর ধরে নামাজ পড়তেছে, 80 বছরের ভেতরে এই চিন্তা তার আসে নাই যে নামাজটা কি আল্লাহ নিল কি নিল না, পছন্দ করলো কি করলো না। তার 80 বছরেও নামাজটা আল্লাহর পছন্দের বানানোর মতো সুযোগ তার হবে না যদি এই চিন্তাটা তার না আসে।
আমাদের জীবনে আমরা 60 বছর 50 বছর ধরে বয়ান শুনতেছি, কিন্তু আমার বয়ান শোনাটা আল্লাহ পছন্দ করলো কিনা এটা চিন্তা করি নাই কখনো। সবার বয়ান শোনা আল্লাহ পছন্দ করে? যদি বয়ান শোনার নিয়তি না করে, হে নিয়তি করছে যে তবরকটা পাইলে দিমু দৌড়, সিটা দৌড় দিব, তো তার বসে থাকা তো আল্লাহর পছন্দই হইতেছে না। তাহলে এইখানে যে একটা ক্ষমার ঘোষণা আছে মাহফিলে, এটা সে নিবে কেমনে? কিছু কিছু সময় আছে আল্লাহ পাক একটু নরম হয়, বান্দাকে মাফ করে দেয়। যেমন রোজার মাসে আল্লাহ নরম থাকে, রহমশীল হয়, মাফ করে দেয়। কেউ যখন মাহফিলে যায়, দিনী পরিবেশে বসে, ফিরিস্তাদের বেষ্টনীর ভেতরে বসে, আল্লাহ তখন নরম থাকে। আল্লাহর রহমত তখন বান্দার জন্য দুয়ার খুলে বসে থাকে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন কারা কারা এই মুহূর্তে মনোযোগী হয়ে পড়ছেন? হাত তোলেন তো দেখি। এক হাত তুলছেন মানে কি আপনি অর্ধেক মনোযোগী হয়ে বসছেন নাকি? দোনাত সোজা করেন, সোজা করেন। এখনো হাতে মোবাইল আছেই তো, সোজা করেন, নাড়াচাড়া দেন, হাতে মোবাইলটা পড়ে যাক। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই তসবিহ পড়ছেন কি লাভ হয়েছে না লস হয়েছে? জিন্দিগিতে যা জিক্র আজকার ইবাদত বন্দিগি যতটুকুন করবেন এইটুকুই কবরে যাইব, আর যেটা ইবাদতের বাইরে করবেন এগুলো সব দুনিয়ায় রয়ে যাইবে। পূর্বের যুগের মানুষরা আমাদের মতো এত ডিজিটাল ছিল না। পূর্বের যুগের মানুষরা এরকম বিদ্যুতের বাতি ব্যবহার করে নাই, গ্যাস ব্যবহার করে নাই, এরকম ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না তাদের। এমনকি তাদের গায়ে সুন্দর কাপড়ও ছিল না, তাদের বাড়িঘর ভালো ছিল না, ভাঙ্গা ঘরে তারা থাকছে, কিন্তু তারা মানুষগুলো আল্লাহর কাছে ভালো ছিল। আল্লাহর রাসূল বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন সবচেয়ে ভালো যুগ হলো আমার যুগ, এরপরে যত তোমরা সামনে যাইবা যুগের মানুষগুলোর মূল্য কমতে থাকবে, জমানার মূল্য কমতে থাকবে, সময়ের মূল্যও কমবে, এই মানুষগুলোর মূল্যও কমতে থাকবে। আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। আনা আলীন ক্বাল, হযরত আলী বলেন দুনিয়া এটা পিছনে পড়তেছে, আসলে আমরা সামনে যাইতেছি, আখিরাতের দিকে যাইতেছি, কবরের দিকে যাইতেছি, বিচারের দিকে যাইতেছি, মিজান পুরসরাতের দিকে আগাইতেছি। আমরা সময় যাইতেছে, আমরা অগ্রসর হইতেছি আখিরাতের দিকে, আর দুনিয়া আমাদের পিছনে পড়তেছে। এখন কেউ যাইতেছে আখিরাতের দিকে, যদি তাকায় থাকে পিছনে, যেটা পিছনে পড়ছে দুনিয়ার দিকে, সে কি গন্তব্যে পৌঁছতে পারবে? তো বলেন পারবে তো? সাহাবায়ে কেরাম অথবা পূর্বের যুগের মানুষের গুণ হলো এটা, তারা যেদিকে যাইতেছে ওই দিকে তাকায় ছিল। যাইতেছে কবরের দিকে তো কবরের দিকেই তাকায় ছিল, যাইতেছে হাসরের দিকে তো হাসরের দিকে তাকায় ছিল। অন্যদিকে তাকায় গাড়ি চালাইলে গাড়ি রোডে থাকে না খাদে পড়ে? কথা কন, হ্যাঁ? যাইতেছেন সিলেটের দিকে, চায় রয়েছেন ঢাকার দিকে, রোডে গাড়ি থাকবো তো? আমরা যাইতেছি তো কবরের দিকে, কিন্তু তাকায় রয়েছি দুনিয়ার দিকে। এই হলো আমাদের রং। আর পূর্বের যুগের মানুষের রং হইল তারা যাইতেছিল কবরের দিকে, তাকায়ও ছিল কবরের দিকে। দুনিয়ার চাকচিক্য উন্নতি এগুলোর খেয়াল তাদের ছিল না, তাদের ফিকির ছিল তাদের আখিরাত।
এ কারণে মানুষগুলা ভালো ছিল, মানুষগুলা দামি ছিল। আল্লাহর কাছে কোনো বান্দা প্রিয় হওয়ার জন্য তার সুন্দর চেহারার দরকার নেই, তার সুন্দর কাপড়েরও দরকার নেই। আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হওয়ার জন্য অনেক দামি সুন্দর গাড়িওয়ালা হওয়ার দরকার নেই। আল্লাহর কাছে বান্দা প্রিয় হওয়ার জন্য সুন্দর ডুপ্লেক্স বাড়ির মালিক হওয়ার দরকার নেই। আল্লাহ বান্দাকে পছন্দ এই মাল দৌলত চেহারা সৌন্দর্য চামড়া দেখে আল্লাহ পাক আল্লাহর বান্দা মনোনীত করেন না। আল্লাহ পাক বান্দা মনোনীত করেন বান্দার কলব, দিলের সৌন্দর্য দেখা, বান্দার সুন্দর সুন্দর নেক আমল দেখা। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সূরত, তোমাদের ধন দৌলত এগুলো দেখেন না, আল্লাহ পাক দেখেন তোমাদের কলব, তোমাদের অন্তর। আল্লাহ পাক দেখেন তোমাদের আমল কার সুন্দর। এই কারণেই গ্রামের মানুষরা আল্লাহর প্রিয় হইছে, অথবা কালো কুচ্ছি মানুষরাও আল্লাহ পাকের মাহবুব হইছে। আল্লাহর নবীর কাছে দেহাত থেকে, গ্রাম থেকে, গ্রামের মানুষ কি খুব কিছু বুঝে? গ্রামের মানুষ তো অনেক কিছুই চোখে দেখে না যা শহরের মানুষ দেখে। গ্রামের মানুষের আকল আর শহরের মানুষের আকলও একরকম না। গ্রাম থেকে বধূ মানুষ একজন নবীজির কাছে আসা যাওয়া করত, দেখতেও ছিল একেবারে রং কালো, কুচ্ছি, গোলাম, দরিদ্র, ঘরবাড়ি বিহীন মানুষ। মানুষটার নাম, এই সাহাবীর নাম হলো যাহির বিন হারাম রাদিয়াল্লাহু আনহু। দেখতে একেবারে কালা কুচ্ছি ছিল এবং গোলাম ছিল, দরিদ্র ছিল। নবীজির কাছে আসতো। তা আসার সময় গ্রাম থেকে যে ভালো ভালো জিনিস পাওয়া যেত এগুলো নবীজির জন্য নিয়ে আসতো। যেমন আমাদেরকে, আমরা ঢাকায় থাকি, গ্রাম থেকে যারা যায় অনেক সময় ভালো জিনিস নিয়ে যায়। যেমন কয়দিন আগে এক লোক আমার কাছে দেখা করতে গেছে, তো দেশি মুরগির ছোট ছোট ডিম আছে না, ওগুলো নিয়ে গেছে। আমাকে বলে যায় যে হুজুর এইটা শহরে পাইতেন না, আপনার লেগে লয়ে আইছি। গ্রামের কিছু জিনিস আছে যেগুলো শহরে পাওয়া যায় না। এই সাহাবী নবীজির কাছে আসলে গ্রামের ভালো ভালো জিনিসগুলা নিয়ে নবীজির কাছে আসতো। নবীজি আবার এমন জিনিস তাকে দিতেন যেটা গ্রামে পাওয়া যায় না, শহরের কিছু তারে হাদিয়া দিয়ে দিতেন। এবং নবীজির কাছে যখন যাইতো, একদিন নবীজি তাকে সাহাবীদের সাথে পরিচয় করায় দিতেছে। পরিচয়টা খেয়াল করে শোনার মতো, এবং যদি খেয়াল করে শোনেন তাহলে মুখ দিয়ে অটোমেটিক দেখবেন সুবহানাল্লাহ বেরিস। আগে কইেন না, খবরটা শুনে লন, কিন্তু আন্দাজি কইতেছেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই সাহাবীর সাথে মসজিদে নববীর অন্যান্য সাহাবী মদিনার লোকদের সাথে পরিচয় করায় দিতেছে। কি বইলা? নবীজি বলে, এই নাম যাহির বিন হারাম,